এই মাসটার নাম কি বললাম? রজব মাস। রজব শব্দের অর্থ কি? সম্মান করা। কি করা? সম্মান করা। বাবার যদি ছেলে হয়, ছেলে কি করবে? বাবাকে অসম্মানী করবে, অসম্মানী করবে। ভাইয়ের যদি বড় ভাই হয়, বড় ভাইকে কি করবে? সম্মান করবে। আল্লাহ তাআলা সম্মানের স্থান বিভিন্ন বিভিন্ন জায়গায় রেখে দিয়েছে। মেয়ে যদি হয়, বাবাকে কি করবে? মেয়ে সম্মান করবে। কুরআনুল কারীমের মধ্যে বলতেছেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা ওয়া আরবাতুন হুরম। ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহ, নিশ্চয় মাসসমূহের সংখ্যা ইনদাল্লাহ, আল্লাহর নিকট, ইসনা আশারা, 12টা। কয়টা? 12টা। নিশ্চয় মাসসমূহের সংখ্যা আমার আপনার রবের নিকট কয়টা? 12টা। ইসনা আশারা শাহরান ফি কিতাবিল্লাহ, আল্লাহ তাআলা বলতেছেন ফি কিতাবিল্লাহ, আমার কিতাবের মধ্যে। ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, ওই দিন থেকে যেই দিন আমি নবমণ্ডল নবমণ্ডল আসমান এবং জমিনকে সৃষ্টি করেছি। আল্লাহু আকবার। কাদের কুদরতদারি বরকামাল আনতা রব্বি আনতা হাসবি যুল জালাল, তোয়ে কাদের জলিলুল্লাহ জাহাদার বারহালি তুহি মেরা নিগাহদার। আল্লাহ তাআলা তিনি পুঙ্খানুপুঙ্খানুভাবে বলেছেন, ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাতুন হুরম, এই 12টা মাসের মধ্যে 4টা মাসকে আমি হারাম করে দিয়েছি। আরবাতুন হুরম, আমি 4টা মাসকে হারাম করে দিয়েছি। জিলকাদা, জিলহজ্জা, মুহররম, রজব। কয়টা মাস? জোরে বলেন না কেন? কয়টা মাস? 4টা মাস। এই 4টা মাসকে কেন আল্লাহ হারাম করেছে? আমার মুরব্বী বাবারা, যুবক ভাইরা, আল্লাহর বান্দা, নবীর উম্মত, খুব মনোযোগ দিয়ে শুনতে হবে, মনোযোগ দিয়ে এই দিলটার মধ্যে রাখতে হবে। দিলের মধ্যে কি করতে হবে? নোট করতে হবে। আরবাতুন হুরম, আল্লাহ তাআলা বলতেছেন 4টা মাসকে আমি হারাম করে দিয়েছি। জিলকাদা, জিলহজ্জা, মুহররম, রজব। এই 4টা মাসে কোনো বেদাত করা যাবে না। এই 4টা মাসে গুনাহ করা যাবে না। এই 4টা মাসে কোনো অশ্লীল কাজ করা যাবে না। মাস কয়টা? কোন মাস? জিলকাদা, জিলহজ্জা, মুহররম, রজব। মুহররম, রজব। এটা কি মাস চলতেছে? রজব মাস চলতেছে। আর মাসের অর্থ কি? মাসের অর্থ হলো সম্মান করা। কি করা? আপনি মুরব্বী মানুষ, বাবার সমতুল্য, দাদার সমতুল্য, নানার সমতুল্য মানুষ। আপনি মুসলমান, ইমানওয়ালা, আমলওয়ালা, 5 ওয়াক্ত নামাজি পড়নেওয়ালা। এখন যদি আপনার মসজিদের ইমাম সাহেব যদি আপনাকে সম্মান না করে, আপনি কি বলবেন? আদবওয়ালা হুজুর, কি বলবেন? কি বলবেন? জোরে বলেন। বেয়াদব হুজুর বলবেন। কেন? সম্মান করি না, আমি মুরব্বী, আমার বাবার সমতুল্য, আমি সম্মান করি না, এই জন্য কি বলবেন? বেয়াদব। এই জন্য আমার হাবিব বলতেছেন, বিশ্বনবী আকাই নামদার তাজদারি মদিনা সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন, নবী বলছেন, না খাতামান নাবিয়্যিন লা নাবিয়্যা বা'দা, আমার পরে কোন নবী আসবে না, আমি শেষ নবী। আমার পরে যে নবী দাবি করবে সে কি হবে? কাফের। সে কি হবে? কাফের। নবীর পরে কোন নবী নাই। নবীর পরে কোন নবী আছে? নাই। বলে বোঝা গেল, নবীর কথা যদি কেউ না মানে সে কাফের। আর সম্মানী মাস পাওয়ার পরে যদি সম্মান না করি, তাহলে কি হব? কি হব? ও মুসলমান, ওয়াজ খালি শুনলে হবে না,
40 বছর 50 বছর ধরে ওয়াজ শুনতেছি নোয়াপুর সম্মেলন মাঠে, কিন্তু 50টা মুসল্লি এখনো পর্যন্ত তৈরি হয় না। নাউজুবিল্লাহ বলেন। ওই ওয়াজ করতেছি, পাত্রের মধ্যে রাখি মধু, পাত্রের মধ্যে ছিদ্র, তলার দেখি ছিদ্র, পাত্রের মধ্যে থাকে না। এই পাত্র গ্রহণ করি আমরা? গ্রহণ করি না। কেন করি না? পাত্র ভালো না, দামি জিনিস রাখি, মধু রাখি, ঘি রাখি, থাকে না। এই জন্য পাত্র আমার কাছে দাম নেই। মুসলমানদের কাছে যদি তার কোরআন যদি তার কাছে হেফাজত না থাকে, তার ঈমান যদি সে যদি না রক্ষা করে, সে যদি তার আমল আখলাক চরিত্র সে যদি ন্যায় নিষ্ঠবান ভাবে যদি তার এলাকার মধ্যে সে যদি ইসলামকে বলন্দ না করে, সে কুফরিকে বলন্দ করে, তার ভিতরে ঈমান থাকবে? থাকবে, ঈমান থাকবে। কতক্ষণ আগে বলছিলেন না, হুজুর হুজুর সম্মান না করে কি হবে? বেয়াদব। তাইলে সম্মানী মাস পাইছি, কোরআনের মধ্যে আসছে ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহ, আল্লাহর কাছে গণনা, আল্লাহর কাছে কি? নিশ্চয় মাস সমূহের সংখ্যা কয়টা? ইসনা আশরা। ইন্টারন্যাশনাল ভাষা, আমেরিকা বলেন, ফ্রান্স বলেন, যত যত দেশ বলেন, উন্নত মানের দেশ বলেন, যত ভাষাকে টাইটেল দেখ না কেন, আন্তর্জাতিক বলো না কেন, কিন্তু কোরআনের ভাষার উপরে হবে? আল্লাহর ডিক্লারের উপরে হবে? ট্রামে যদি বলে যে পৃথিবীর মধ্যে আন্তর্জাতিক ভাষা ইংরেজি ভাষা, হ্যাঁ বললে হইল? বললে হয়ে যাবে? যে আসমান বানাইলো, জমিন বানাইলো, মানুষ বানাইলো, যে বললো তাকেও বানাইলো, মানুষের কথা কইনে কি হয়ে যাবে? হবে না। যিনি আমাদেরকে বানিয়েছেন আল্লাহ, তিনি যদি বলে সব ঠিক আছে, আর যদি মানুষ বলে কোনো কিছুই ঠিক নাই, কোনো কিছু কি নাই, ঠিক নাই বাজান। আমার মুরব্বী বারা, যুবক ভাইরা, ও ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা, আমার পর্দার অন্তরে অবস্থানরত মা ও বোনেরা, এই দুনিয়ার মধ্যে কিসের জন্য আসছি? 2 দিনের দুনিয়ার মধ্যে কিসের জন্য আসছি? আনন্দ করে করে হায়াতের জিন্দেগিটাকে শেষ করে দেওয়ার জন্য আসছি, নাকি এই জিন্দেগিটাকে সাজানোর জন্য আল্লাহ তাআলা প্রেরণ করেছে? কিসের জন্য প্রেরণ করেছে? সাজানোর জন্য প্রেরণ করেছে। আমাদের দরকার নাই তো, আপনারা হয়েছেন মুসলমান, এই জন্য মুসলমানদেরকে বয়ান করতেছে। যারা কাফের, খ্রিস্টান, বৌদ্ধ, নাসারা, তারাও জানে যে ইসলাম ধর্ম কি? সাচ্চা ধর্ম। ইসলাম ধর্ম কি ধর্ম? সাচ্চা ধর্ম। ইসলাম ধর্ম সত্য ধর্ম। ইসলাম ধর্মের মধ্যে শান্তি রয়েছে। অন্য ধর্মের মধ্যে যা রয়েছে সব হলো উচ্ছৃঙ্খল, বেয়াদব, বেআমল, উচ্ছৃঙ্খল রয়েছে। কিন্তু মুসলমানদের ধর্ম, ইসলাম ধর্মের মধ্যে রয়েছে শান্তি। কাফেররাও বলে মুসলমানদের ধর্মের মধ্যে শান্তি, খ্রিস্টানও বলে মুসলমানদের ধর্মের মধ্যে শান্তি, নাসারা বলে মুসলমানদের ধর্মের মধ্যে শান্তি। আল্লাহু আকবার। কিন্তু আমরা মুসলমানের ঘরে মুসলমান হওয়ার পরে আমরা নিজেরা নিজের ধর্ম বলতে পারি না শান্তির ধর্ম। নাউজুবিল্লাহ। যে শান্তির ধর্ম হয়, তাহলে কেন আমাদের সমাজের মধ্যে, আমাদের রাষ্ট্রের মধ্যে জিনা, বেবিচার, দর্শন, ঠিক কিনা বলেন? মুসলমানদের কাছে সবকিছু শান্তি, কিন্তু মুসলমান নিজেরাও শান্তিতে রাখতে চায় না। আল্লাহ হেফাজত করুক, সকলে আমিন বলি। আল্লাহ আমাদেরকে সঠিক কোরআনের বুঝ দান করুক, সকলে আমিন বলি।